একটা পুরুষ যদি শিক্ষিত হয় ও একাই শিক্ষিত হলো, একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হবে। এজন্য নারী শিক্ষার গুরুত্ব আছে। অল্প বয়সে মেয়েদের বিবাহ দেওয়া থেকে একটু দূরে সরে থাকবেন। আমার স্কুলে মুসলিম কতটা এখন পিছিয়ে, চিন্তা করুন, খারাপ সেন্স নেবেন না। আমার স্কুলে ক্লাস 6 এ একটা মেয়ে পড়ে, ক্লাস 6 এ মেয়েটা পড়তো, একটু দেখতে সুন্দরী, গায়ের চামড়াটা সাদা, মুখের কাটিংটা একটু ভালো, 6 এ পড়ে। আচ্ছা বলুন তো ভাই, যে মেয়েটা 6 এ পড়ে তার এজ কত হতে পারে? খুব বেশি হলে মেরে কেটে 12 থেকে 13 বছর, ঠিক কি না? ওই 13 বছরের মেয়েকে তার বাপ বিয়ে দিয়ে দিয়েছে। দেখতে সুন্দরী আর ছেলে কিছু আছে, ওই সাদা চামড়া মেয়ের দিকে ব্যাস বিয়ে দিয়ে দিয়েছে। চিন্তা করতে পারেন? অবাক লাগে। এজন্য একজন নারী, এবার আপনারা বলুন, ওই 13 বছরের বাচ্চা মেয়েটি, ও যে বিবাহ দেওয়া হলো, ও যদি গর্ভবতী হয় তাহলে ওর পেটের বাচ্চাটাও সমস্যায় থাকবে আর ওর নিজের জীবনটাও ঝুঁকিতে থাকবে, ঠিক না? ঠিক, ও তো ম্যাচুরিট নয়। এই কমন সেন্সটা এখনো মুসলমানদের মাথায় ঢুকলো না। আমি অনুরোধ করে বলে যাচ্ছি, মেয়ের বিবাহ দিতে হবে, আপনি আপনার মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন। মনে রাখবেন, ইসলামে এই কোরআনে আছে, এই কোরআনে আছে। দাঁড়ান আমি পরিচয়টা দিচ্ছি, একটু পরেই চমকে যাবেন আপনারা। চলো এবার আসছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী আর কোরআন হলো শেষ কিতাব। এই কিতাবের পরিচয়টা দিচ্ছি, কোরআনের পরিচয়টা কি শুনুন। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হীরা। হীরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত বললাম কত খ্রিস্টাব্দ? 610। কত? মনে রাখবেন, যতদিন বাঁচবেন ততদিন মনে রাখবেন যে কোরআন নাজিল হয়েছে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আর আজকের তারিখটা কত বাবা? 21 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ, শনিবার। নাকি ভুল বলছি? শনিবার তো আজ, হ্যাঁ ব্যাস, ওটা ছিল সোমবার, এটা হলো শনিবার। ওটা হলো 610 খ্রিস্টাব্দ, আজকের হলো 2024 খ্রিস্টাব্দ। ওটা ছিল 1 ফেব্রুয়ারি আর এটা হলো 21 ডিসেম্বর। মাইনাস প্লাস করবেন, কতদিন আগে কোরআন নাজিল হয়েছে পেয়ে যাবেন। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, বাক্য নাজিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর কিছু মুসলমানদের এখন বাক্য শুনবেন, গেল গেল গেল, পেট শান্তি দুনিয়া শান্তি। অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন, অনেক মুসলমান ভাইয়ের বাড়িতে গিয়ে দেখবেন কিতাব কিনে রেখেছে, ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, আলেম হাফেজ হবে। আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সামসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাইতে বেরোবে, ঠিক না? ঠিক, রাগ করবেন না, বাস্তব কথাটাই বললাম। কথাটা শুনতে হয়তো হাসি লাগলো, অতি বাস্তব কথা বললাম। চলুন এগিয়ে যাচ্ছি। এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা, কত 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 কত, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। কত জায়গায়? তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? কেন লেখাপড়ায় পিছিয়ে? আপনারা জানেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। আমি এজন্য একটা কথা বলি, আপনারা জানেন, শতমূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। আর প্রচলিত বাংলায় একটা বাক্য আমরা বলি, মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। কেন বলি জানেন? শিক্ষার গুরুত্ব এত বেশি। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শিক্ষার গুরুত্ব কি, আর আমরা তো গুরুত্বই দিইনি শিক্ষা নিয়ে, লেখাপড়াকে নিয়ে গুরুত্ব দিইনি। আমাদের চিন্তা ভাবনা কি? মুসলিমদের বেশিরভাগ মুসলিমের চিন্তা ভাবনা কি? ওই মাধ্যমিক পাস করেছে, চাকরি পাবি, চাকরি পাবি, যা জরি দর্জি ফুল মেশিন, আর গড়ির কাজ, সোনার কাজ, বলের কাজ, ছেলের কাজ, ঝালাইয়ের কাজ, আর রাজমিস্ত্রির জোগাড়, রাজমিস্ত্রির কাজ কর, ব্যাস এইটাই তো। মনে রাখবেন, চাকরি পাওয়ার জন্য লেখাপড়া শেখে না। বাস্তব বলছে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন?
এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত। ই ডি ইউ সি এ টি আই ও এন। ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলি গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুই ইজ স্টুডেন্ট? এই ছেলেরা, এই মেয়েরা, হুই ইজ স্টুডেন্ট? স্টুডেন্ট কাকে বলে? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাসতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল আর বোটানিক্যাল গার্ডেন, নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি বা চুরি করলো আর স্যার ধরলো, ছুরি মারলো, এর কোনোদিন স্টুডেন্ট বলে না। এখন লেখাপড়া কোথায় হয় জানেন? শুনে নিন, আপনাদের বলে যাচ্ছি, রাগ করবেন না কেউ। এখন লেখাপড়া হয় কোথায় জানেন? টয়লেটে, পেচ্ছাপখানায়, পায়খানায়। মাধ্যমিকের সেন্টার হবে, উচ্চ মাধ্যমিকের সেন্টারের সময় দেখবেন ওই সেন্টারের পেচ্ছাপখানা, পায়খানায় গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, টুকলি, মাইক্রো জেরক্স ফেলে রেখে চলে এসছে। আর ওই ছেলেটা আবার 20 বছর পরে স্টেজে এসে লেকচার দেবে। ওর লেকচার শুনে মানুষ হেদায়েত হবে। ঠিক এটা কিরকম দাঁড়ালো জানেন? ঠিক কাঁঠালের আমসত্ত্বের মতো। আপনারা খেয়েছেন কাঁঠালের আমসত্ত্ব? খেয়েছেন? আরে হয় না। আমার বাপেরা, চলে। এবার আসছি, স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে। হিন্দু মুসলিম ছাত্র ছাত্রীরা, স্নেহের ছাত্র ছাত্রীরা, আমি তোমাদের তুমি বলে কথা বলছি, স্নেহের ছাত্র ছাত্রীরা হিন্দু মুসলিম, ভালো করে শুনে নাও। হুই ইজ স্টুডেন্ট? স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে? এস টি ইউ ডি ই এন টি। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বান কমন, ডি থেকে ডেমোনিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট। যাকে তাকে স্টুডেন্ট বলে না। এখন শিক্ষাটা দেবে কি? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার? টিচার হতে গেলেও কিছু গুণ থাকতে হয়। স্যারেরা আমাকে ভুল বুঝবেন না প্লিজ, আমিও ওই জাতির একজন। টি ই এ সি এইচ ই আর। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারলি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি। সি থেকে ক্যারেক্টার, এই ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে এই বয়স্ক মানুষদের জিজ্ঞাসা করুন, আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না ঠিক? আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দে, ঠিক না বেটা? আজ থেকে অসুবিধা হচ্ছে? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? সব জায়গায় নাই, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, উনি বিয়েটাও করিয়ে নিয়ে বসে আছে। এই জন্যই নবী বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরিচা, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টরিওয়ালার, টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও, আর দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, সব গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ, ঠিক না বেটি?
বাস্তব কথা বলছি বাবা। হুকমের কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ। রাগ করবেন না বাপ, কত রকমের মশলা বলতে হয় শোনেন। বকরা ঈদের দিন, এবছর না 2 বছর আগের কথা বলছি, বকরা ঈদের দিনে আমাকে একটা ছেলে ফোন করে, আমি পরিচিত ছেলে, নাম বলছি না, আমাকে ফোন করে বলছে, হুজুর আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। বকরা ঈদের দিন, ঈদ মুবারক। তো আমি বললাম ঈদ মুবারক, ওয়ালাইকুম আসসালাম। তারপরে কি বলছে জানেন, হুজুর আমার 2টো মশলা জানতে হবে ঈদের দিনে, ঠিক বেলা 11:30 12টার দিকে। তা আমি ভেবেছি ঈদের বকরা ঈদের দিনে মশলা জানা মানে ওই মাংস নিয়ে বন্টন টন্টনের কিছু একটা মশলা হবে। কি বলছে শুনবেন, হুজুর সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে? কি বললো, সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে? তা আমি চুপ করে গেছি, কিছু আর বলি। বলে আর একটা মশলা কি? বলছে কুরবানির গোশত দিয়ে মদ খেলে অসুবিধা আছে। তা আমি তাকে কি উত্তর দেব? বাস্তব অভিজ্ঞতা বলছি শোনেন। 2000 সালে আমি ওয়াজ করছি দক্ষিণ 24 পরগনায়। 2000 সালে ওয়াজ করছি দক্ষিণ 24 পরগনা, আজ থেকে 24 বছর আগে। 4 ঘন্টা ওয়াজ করেছি, ওয়াজ কমপ্লিট। এবারে মোনাজাত করব। হঠাৎ থেকে একটা লোক উঠে দাঁড়ালো, উঠে দাঁড়িয়ে বলছে অতগুলো লোকের সামনে, হুজুর আমার একটা মশলা আছে, প্রশ্ন আছে। তা আমি বললাম বাবা কি প্রশ্ন বাবা? তা বলছে হুজুর সুন্দরবন জঙ্গলের ভিতরে অজু করে নামাজের মুসাল্লা বিছিয়ে আমি নামাজ পড়ছি, এমত অবস্থায় আমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির। এখন এই মুহূর্তে আমি নামাজ পড়বো না নামাজ ছেড়ে দেবো? এখন আমি চিন্তা করলাম এর দলিল, এর উত্তর কোরআনেও নেই, হাদিসেও নেই। অতএব ও যখন আনাড়ির মতো প্রশ্ন করেছে, আমার উত্তরটা ওরকম আনাড়ির মতো দিতে হবে। তখন আমি বললাম বাবা ওই সুন্দরবন জঙ্গলের ভিতরে যখন নামাজ পড়ছো অজু অবস্থায়, আর এমতো অবস্থায় তোমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির, ওই বাঘ দেখে যদি তোমার অজু থাকে তাহলে নামাজ পড়বে, আর অজু চটে গেলে পালাবার লাইন করবে। বাঘ দেখে তোর সামনের দিক থেকে বেরোবে, পেছনের দিক থেকে বেরোবে, কি বেরোবে আল্লাহই ভালো জানে। বাবা প্রশ্নের উত্তরটা ঠিক আছে? দেখেছেন? আচ্ছা ও আজকে অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না বন্ধ করতে হবে? একবার তাকবীর দেন দেখি, নারাই তাকবীর, নারাই তাকবীর। চলো কোরআনের পরিচয় দিচ্ছিলাম, ভুলে গেছেন? কোরআনের পরিচয় দিচ্ছিলাম। কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম আপনি জানেন? মক্কার মদিনাই তো জানেন। 12,000 জায়গায় নাজিল হয়েছে 6000 আয়াত। আপনি জানেন 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। এই কোরআনে আছে নামাজের কথা 82 জায়গায় বলেছি, লেখাপড়ার কথা 92 জায়গায়, ধৈর্য শব্দটা আছে, সবর, ধৈর্যের কথা আছে কোরআনে 104 জায়গায়, আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে কোরআনে 88 জায়গায়। 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল আছে। মোট 500 আয়াত আছে, 250 হালাল, 250 হারাম। আপনি কটা হারাম হালাল জানেন? মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এইটুকুই তো জানেন। 250 রকমের হারাম, 250 রকমের হালাল আছে বাবা কোরআনে। শুধু তাই নয়, এ কোরআন মানব জাতির এক কল্যাণ নিয়ে এসেছে। এ কোরআন এমন একটা কিতাব, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। বাবা দুটো ল নিয়েও তো টুকটাক পড়াশোনা করেছি। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, এ হলো অ্যাকর্ডিং টু ইসলামিক ল। কি নেবে? সবই রয়েছে এর ভিতরে। চলেন
এবার আসছে এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তার পরিচয়টা দেব। তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই তো নাকি বাবা? এতক্ষণ আমি আপনাদেরকে আল্লাহর পরিচয় দিয়েছি আর আল্লাহর কিতাবের পরিচয় সংক্ষিপ্তভাবে দিয়েছি। এবারে নবীদের পরিচয় দেব। মনে আছে 3টে টপিকসে বক্তব্য রাখবো বলেছিলাম, না ভুলে গেছেন? প্রথম পর্ব ছিল আল্লাহর আলোচনা। এই আল্লাহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে 2 ঘন্টা বকে ফেলেছি, শুধু আল্লাহ সম্পর্কে দেখে প্রায় 2 ঘন্টা। অসুবিধা হচ্ছে আপনাদের? চলেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাপেরা, এবার আসছি নবীদের পরিচয় বলে যাচ্ছি। নবী হতে গেলে তার পরিচয় হলো 3টি। কটা 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 কি কি? একটা আল্লাহর পরিচয় কটা বলেছিলাম? 4টে। নবীদের পরিচয় 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন মাজিদ নাযিল করা। এই জন্য কোরআন আপনারা পড়ুন, কোরআনের বাংলা অর্থ বের হয়ে গেছে, বাংলা অর্থগুলো বুঝুন এবং কোরআন পড়াশোনা করুন, গবেষণা করুন। যারা কোরআনকে নিয়ে গবেষণা করেছে তারা উন্নতির চরম শিখরে পৌঁছেছে, আর যারা কোরআনকে নিয়ে বেইজ্জতি অপমাননা করতে গেছে তারা নিজেরাই অপমানিত লাঞ্ছিত হয়ে বাড়ি ফিরেছে। এজন্য বাবা, কোরআন এমন এক কিতাব, একে যে ভালোবাসবে তার ভালোবাসার মূল্য কোরআন দিয়ে দেবে। ঠিক তাই, মানে আল্লাহ দেবে। কোরআন তো আল্লাহর বাণী। চলো এবার আসছি কোরআন যার উপরে নাযিল হয়েছে তিনি হলেন আমাদের নবী। তার পরিচয়টা এবার দিই আপনাদের কাছে। আমাদের নবীর পরিচয়টা কি? আচ্ছা, আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ। কার নাম কুরাইশ? দেখি চলো, তবে সুবহানাল্লাহটা একটু জোরে বলতে হবে, পারবেন তো? ঠিক আছে, চলো। কি কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিকির, ফিকির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। 570 খ্রিস্টাব্দের 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো কিছুই জানেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আপনার ধারণাটাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছুই নেই। অনুরোধ করে বলে যাচ্ছি, একটু জেনে যান। নবীর কটা চাচা বললাম বাবা? 9টা। কটা? 9টা। এবার নামগুলো শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস। কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। আমার বাপেরা একটু দয়া করে বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস।
আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহ গিল মারুফ, তেমন ইলম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলছেন নিশ্চয়ই বান্দার অন্তরের খবর আমি আল্লাহই জানি। তো আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহু শাহীদুন বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশন, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি এই কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নাম্বার 1, লাইন নাম্বার 1। আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এর বাংলা অর্থ কি? আল্লাহ বলছেন নবী, ইহা এমন এক কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছে, ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কোরআন কোনদিন টেররিস্ট ও সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে। এই মাজলিসের একটা আদব আছে বাবা, কোরআন জানিয়ে দিচ্ছে। 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11। আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। সহজ সরল বাংলা ভাষায় বলছি, হে বিশ্বাসীগণ, আল্লাহ বলছেন হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে, গায়ে গায়ে বসবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91। আল কোরআন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলছেন শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে, মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে খালি মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208। আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো নো মাইন এক্সকিউজ মি। আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার মূল বিষয়বস্তুতে ঢুকছি। আজকের কিসের উপরে আলোচনা রাখবো আপনাদের কাছে? আজকে আমি আপনাদের কাছে আলোচনা রাখবো মাত্র 3টি বিষয়ের উপরে। কয়টি? 3টি বিষয়ের উপরে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। কি কি? 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নেই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে?
দ্যাটস এনাফ। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলো এগিয়ে যাচ্ছি। তাই আজকে প্রথমে আলোচনা হবে আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে মাত্র 4টি। কটি কটি কটি? 4টি। আল্লাহর পরিচয় হলো 4টি। আল্লাহর পরে স্থান হলো নবীদের, নট অনলি নবীর। নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন, এটা মাথায় রাখবেন। আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের পরিচয় হলো 3টি। কটি কটি কটি? 3টি। আচ্ছা, নবী শব্দের অর্থটা কি? সহজ সরল ভাষায় বলছি। নবী শব্দের অর্থ হলো সাংবাদিক, আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি। NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন পারফেক্ট সাংবাদিক। ঠিক না বেঠিক? আর এখনকার সাংবাদিকগুলো বেরিয়েছে দেখবেন, এরা দেখে একরকম, বলে একরকম, লেখে একরকম, ফাটাফাটি মারামারি শুরু হয়ে যায়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলে আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহর তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। নবীদের পরিচয় হলো 3টি। কটি? 3টি। আচ্ছা, আল্লাহর পরিচয় কটি বললাম বাবা? 4টে। মাথায় রাখুন, নবীদের পরিচয় 3টি, আল্লাহর পরিচয় 4টি। এবার আসছি 3 নাম্বার টপিক, কি? আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে। এই টোটাল কোরআনে আমাদের পরিচয় হলো কটি জানেন? মাত্র 2টি। আমাদের পরিচয় হলো মাত্র 2টি। তো আজকে আমাদের আলোচনার টপিক 3টে বেরিয়ে হয়ে এলো। কি কি? 1 নাম্বার আল্লাহর পরিচয়, 2 নাম্বার নবীদের পরিচয়, 3 নাম্বার আমাদের পরিচয়। আর একটা টপিক আমি আলোচনা করব, সেটা হলো কি জানেন? দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স। কোরআনের সঙ্গে আধুনিক বিজ্ঞান। অসুবিধা হবে আপনাদের? চলো চলেন একটা একটা করে প্রথম পার্ট টু পার্ট বলি। তবে একটা কথা আপনাদের বলে যাচ্ছি, আপনাদের হাতে 2-2.5 ঘন্টা সময় হবে? হবে ইনশাআল্লাহ? মাঝ রাস্তায় ফেলে রেখে পালাবেন না তো? রাগ করবেন না। দাঁত উঁচু মেয়ে হাসে না, কাঁদে, বোঝা যায় না। রাগ করবেন না। চলো একটু এগিয়ে যাই। যে আল্লাহ সেই নবী এটা বলবেন না। আল্লাহর জাতে মোবারক আলাদা, নবীর জাতে মোবারক আলাদা, এটা মাথায় রাখবেন। আল্লাহ হলেন খালিক, নবী হলো মাখলুক। এই চিন্তা ভাবনাটা আপনার যেন মাথায় প্রথম থাকে। চলো তাই মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, লাইসা কাল বাশারি। আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। আপনারা হাতে আংটি পরেছেন না অনেকে? বলুন না, হাতে আংটি পরেন তো? আচ্ছা, আংটিতে পাথর থাকে না? আর বালির ভেতরেও পাথর পাওয়া যায়, ঠিক না বেঠিক? দুটো এক। ইউরিয়া দেখেছেন? ইউরিয়া আপনারা তো শহরতলি হয়ে গেছে, তো ইউরিয়া দেখেছেন? আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন? দুধ থেকে দুটো দেখতে এক লাগে না? দুটো খেয়ে দেখবে, একটা খেলে সারবে, অপরটা খেলে সরবে। পার্থক্য এই জায়গাটায়। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ। চলুন একটু এগিয়ে যাচ্ছি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির 2 লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين। সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত 2 দিন ব্যাপী মাহফিলে অনেক আলোচনা হয়েছে মাবুদ। আমি অদম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে
মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র তাফসিরুল কোরআনের মাহফিল ঈদে মিলাদুন নবী সবরে সানির মাহফিল দোয়ার মজলিসে হাজির হয়েছেন। কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেবেন রব্বুল আলামিন। এখানে আমরা যারা বসেছি এই জলসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা, হালাল মাল থেকে তাবারুক সবগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন। কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক আলোচনা করার, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করুন। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم انا نسالك علما نافعا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, স্বনামধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার, বোঝার, আমল করার উদ্দেশ্য নিয়ে সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ।